আসসালামু আলাইকুম। সাধারণত দেখা যায় যে হ্যাচারিতে যেখানে হ্যাচারি আছে সেখানেই একটা করে কোল্ড রুম আছে। সেই কোল্ড রুমে ডিম রাখা হয়। যে ডিম কোল্ড রুমে রাখে এবং মেশিনে সিলিং দেওয়ার আগে, হ্যাচারিতে সিলিং দেওয়ার আগে কোল্ড রুমে রাখে। তো এই কোল্ড রুমে রাখার ক্ষেত্রে সমস্যা একটা, যে টেম্পারেচার আমরা মেনটেন করতে পারি ঠিকই, কিন্তু হিউমিডিটি আমরা মেনটেন করতে পারি না। তো এটার জন্য অনেক সমস্যা হয়। দেখা যাচ্ছে হিউমিডিটি মেনটেন করার জন্য আমাদের আহ, যে হিউমিডিটি কম আছে সেই বাড়ানোর জন্য আমরা কি করতেছি, পানি ছিটা দিচ্ছি বা স্প্রে করতেছি বা কোনো গামলার মধ্যে পানি রাখতেছি, অথবা আমরা কোনো কাপড় বা জোর দিয়ে, ভেজা জোর দিয়ে সেটা রুমটা মুছাই দিচ্ছি, যাতে আমাদের হিউমিডিটিটা বাইরে যায়, যে 70 বা 75 হিউমিডিটি থাকে। এতে আমাদের হচ্ছে কি, আমাদের লেবার কস্ট বাড়তেছে, খরচ বাড়তেছে, সময় যাচ্ছে, এবং এখানে আরো সমস্যা আছে। তো আমরা সুন্দর একটা সিস্টেম বা পদ্ধতি তৈরি করছি, যে জিনিসটার জন্য আমাদের কোনো লেবার লাগে না, কোনো এক্সট্রা কোনো সময় দিতে হয় না। অর্থাৎ আমাদের একটা অটোমেটিক পদ্ধতি আমরা তৈরি করছি, যেটার মাধ্যমে যে হিউমিডিটি যদি কম থাকে, হিউমিডিটি অটোমেটিকলি মেশিনটা চালু হবে। এবং হিউমিডিটি যদি বেশি হয়ে যায়, যে যে আমাদের সেট পয়েন্ট, যে সেট পয়েন্টের থেকে যখন বেশি থাকবে, তখন আবার অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের যে এই চেম্বার আমরা তৈরি করতেছি, এখানে একটা ড্রাম দিছি। তো এই ড্রামটা বাদ দিয়ে আমরা ছোট একটা পাত্র দিতে পারি বা জারকিন দিতে পারি, সেখানে আমরা করতে পারবো। যাই হোক, আমরা ড্রাম দিয়ে করছি। এখানে আমাদের লাগতেছে একটা ড্রাম আছে, আর একটা আছে ফ্যান, এখানে রাখছি আমরা একটা কন্ট্রোলার, আর নিচে আছে আমাদের হলো মিক্সড মেকার। আর হচ্ছে ড্রামটা আমরা ছিদ্র করছি, যাতে এদিক দিয়ে ধোয়া বা ফগিংটা বের হয়ে আসে। তো এখানে আমাদের অন্য কোনো জিনিস নাই, শুধু আমরা পানিটা আছে, পানিটা এখানে দিছি। সেই আমাদের যে মিক্সড মেকার আছে, মিক্সড মেকারের মাধ্যমে পানিটা পানিটা ধোয়া হিসেবে বের হয়ে আসে এবং রুমের হিউমিডিটি বাইরে যায়। তো এখানে যে মিক্সড মেকার আছে ভেতরে দেয়া আছে, সেই মিক্সড মেকারের কাজ হচ্ছে ভেতরের যে পানিটা আছে, পানিটাকে বাষ্পাকারে বাইরে বের করবে। আর আমাদের এখানে আরেকটা জিনিস আছে, ফ্যান আছে। যে ফ্যানটা আমরা চালু দিলে সেই ফ্যানের মাধ্যমে বাইরে থেকে বাতাস ভেতরে নিয়ে যাবে, প্রেসার গেট করে নিয়ে যাবে। আর ভেতরে যে মিক্সড মেকার আছে, সেই মিক্সড মেকার দিয়ে আমাদের আহ, পানিটাকে বাষ্পাকারে বের করে দিবে এবং রুমের হিউমিডিটি বাড়বে। আর এখানে আরেকটা বিষয় আছে, তো আমাদের একটা আছে কন্ট্রোলার। যে কন্ট্রোলারটার মাধ্যমে এখানে যে ফ্যান এবং যে মিক্সড মেকার আছে, মিক্সড মেকারকে এখানে ইলেকট্রিক সংযোগ প্রদান করা হয়েছে, যার মাধ্যমে এই সিস্টেমটা চালু হয়। তো এটা আমাদের আহ, আমাদের যে ইয়ে আছে, যে সেট পয়েন্ট আমরা যদি করে দিই, একটা রুমের আমার হিউমিডিটি আমি রাখলাম 70 থেকে 75, 70 থেকে 75 যদি আমি রাখি, দেখা যাচ্ছে যদি হিউমিডিটি 70-এর নিচে চলে আসে, অটোমেটিকলি এটা সেন্সরের মাধ্যমে আমাদের এই মেশিনটা যে চালু হবে, মেশিনটা চালু হবে এবং এখান থেকে পানিটা বাষ্পাকারে বের হয়ে আমাদের রুমের হিউমিডিটি বাড়বে। যখনই আমাদের 70 বা 75 যাবে এবং 75 পার হবে, তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কোনো এক্সট্রা লোক লাগতেছে না, বা কোনো এখানে এক্সট্রা সময় দিতে হচ্ছে না। আমাদের রুমে অটোমেটিকলি আমাদের আমাদের টেম্পারেচার যেহেতু আমরা কন্ট্রোল করতেছি, আমাদের হিউমিডিটিটাও আমরা কন্ট্রোল করতে পারতেছি। তো এখন আমরা দেখব যে কিভাবে এটা কাজ করে, সেই সিস্টেমটা দেখব এখন। আমরা এখন এখানে সেন্সরের মাধ্যমে, যে এখানে মেশিনটা চালু হয়েছে, চালু হওয়ার সাথে যে ভেতরে যে আমাদের পানি আছে, সেই পানিটা মিক্সড মেকারের মাধ্যমে এখানে কুয়াশা হিসেবে বা ফগিং হিসেবে বের হয়ে আসতেছে, এবং রুমের হিউমিডিটি যদি কম থাকে, সে কম হিউমিডিটি বাইরে যাবে, এবং আমাদের এখানে কোনো সমস্যা হবে না। এবং চালু থাকে। এখানে দেখা যাচ্ছে যে এখানে যে ফগিং হচ্ছে, সেই ফগিং এর এখানে যে পানিটা আছে, পানিটা বাষ্পাকারে বের হচ্ছে, এবং দেখা যাচ্ছে হাতটা ভিজে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের রুমের হিউমিডিটি এভাবে বাড়ানো যায়, এবং যখনই হিউমিডিটি আমাদের ফিল হবে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এটা বেশি কিছু লাগে না, শুধু ভেতরে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো কিছু নেই। তো ধন্যবাদ সকলকে। আপনারাও চাইলে এটা আপনারাও নিজেরাই তৈরি করে নিতে পারবেন, অথবা যদি কারো দরকার হয় তৈরি করতে না পারেন, আমার সাথে যোগাযোগ করলে আমি কোনো টেকনিশিয়ান মাধ্যমে আপনাদের এটা তৈরি করে নিতে পারবেন বা শিখে নিতে পারবেন। শিখে নিলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। ধন্যবাদ।